नमस्कार प्रिय दर्शक आमादेर यूट्यूब चैनल जयनगर बयसे आपनादेर स्वागतम। आजकेर काहिनी अत्यंत अलौकिक रहस्यमय एवं शिक्षणीय। आपनि कि जानेन एक समय देवी सन्ध्या समग्र पुरुष जातिके तीनटी भयंकर अभिशाप दिएछिलेन, किन्तु केन कि एमन घटेछिलो जे देवी सन्ध्या एत क्रुद्ध हयेछिलेन এবং আজও কি সেই অভিশাপ মানব জীবনে প্রভাব ফেলে? এই রহস্য জানতে দেবর্ষি নারদ স্বয়ং কৈলাস পর্বতে গিয়ে ভগবান শিবের দর্শন করেন এবং প্রশ্ন করেন, হে মহাদেব, দেবী সন্ধ্যা কে ছিলেন এবং তিনি পুরুষ জাতিকে কেন অভিশাপ দিয়েছিলেন? ভগবান শিব মৃদু হেসে বললেন, হে নারদ, দেবী সন্ধ্যার এই প্রাচীন ইতিহাস অতুলনীয় এবং পবিত্র। এটি শুনলেই অসংখ্য পাপ নষ্ট হয়ে যায়। মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে দেবী সন্ধ্যার ঐশ্বরিক রহস্য বলছি। সৃষ্টির সূচনাকালে ব্রহ্মাদেব কমলাসনে বসে গভীর ধ্যানে লীন ছিলেন। তখন তার মনে সৃষ্টির ইচ্ছা জাগে, আর সেই ইচ্ছা থেকেই এক অতুলনীয় সুন্দরী কন্যা জন্ম নেয়। তিনি দেবী সন্ধ্যা। তিনি ব্রহ্মার মন থেকে উৎপন্ন হওয়ায় মানস কন্যা নামে পরিচিত হন। ব্রহ্মা যখন ধ্যান থেকে চোখ খুললেন এবং তাকে দেখলেন, তখন মুহূর্তের জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। সেই সৌন্দর্য এত অদ্ভুত, এত মোহময় ছিল যে ব্রহ্মাও বিচলিত হলেন। এই ঘটনার ফলে দেবী সন্ধ্যা অপমান ও যন্ত্রণায় ভরে ওঠেন। নিজেকে দোষী মনে করে তিনি সবকিছু ত্যাগ করে চলে যান চন্দ্রভাগা পর্বতে কঠোর তপস্যা করতে। পথে তিনি ঋষি বশিষ্ঠর সাথে সাক্ষাৎ পান। ঋষি জিজ্ঞাসা করলেন, হে দেবী, তুমি কে এবং এই নিঃসঙ্গ পর্বতে কেন এসেছো? দেবী সন্ধ্যা বিনম্রভাবে তার সমস্ত দুঃখের কথা বলেন। তখন ঋষি বশিষ্ঠ বলেন, তুমি ভগবান নারায়ণের উপাসনা করো। নমো নারায়ণ নমো এই মহামন্ত্র জপ করো যতক্ষণ না ভগবানের দর্শন পাও। ঋষির আশীর্বাদ পেয়ে দেবী সন্ধ্যা গভীর তপস্যায় লীন হলেন। 4 যুগ পর্যন্ত তিনি নিরবিচ্ছিন্ন তপ করলেন। না আহার, না বিশ্রাম, শুধু ভগবান নারায়ণের ধ্যান। অবশেষে তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু স্বয়ং প্রকাশ পেলেন। দেবী সন্ধ্যা কৃতজ্ঞ চিত্রে প্রণাম করে 3টি বর প্রার্থনা করলেন। প্রথম বর, পৃথিবীর কোনো প্রাণী জন্মের সঙ্গে সঙ্গে কামবিকার দ্বারা আক্রান্ত হবে না। দ্বিতীয় বর, তার সতীত্ব কখনো বনিষ্ঠ হবে না। তৃতীয় বর, তার মনে কখনো অন্য কোনো পুরুষের প্রতি আসক্তি জাগবে না। তারপর তিনি আরো এক বর প্রার্থনা করলেন, যে কোনো পুরুষ আমার দিকে কামদৃষ্টি নিয়ে তাকাবে, সে সঙ্গে সঙ্গে নপুংসক হয়ে যাক। ভগবান বিষ্ণু হাসি মুখে বললেন, হে দেবী, তুমি বিশ্ব কল্যাণের জন্য অতি মহান বর চেয়েছ। আজ থেকে আমি এক অটল ব্যবস্থা স্থাপন করছি। মানব জন্মের প্রাথমিক পর্যায়ে কোনো কামভাব থাকবে না। শুধু কৈশোরের শেষে যৌবনে পৌঁছে এই ভাব জাগবে। এটাই তোমার তপের ফল, যা যুগ যুগ ধরে থাকবে। এরপর বিষ্ণু বললেন, তুমি এখন চন্দ্রভাগা নদীর তীরে যাও। সেখানে ঋষি মেধাতিথি এক মহান যজ্ঞ করছেন। সেই যজ্ঞের অগ্নিতে তুমি নিজের শরীর দান করে প্রতিজ্ঞা পূর্ণ করবে। ভগবান বিষ্ণুর ইচ্ছায় দেবী সন্ধ্যা নিজের শরীরটাকে আটা রূপে পরিণত করেন, যাতে যজ্ঞে মাংস না পড়ে এবং অগ্নিদেব মাংসাশী না হন। এরপর তিনি সেই পবিত্র অগ্নিতে আত্মসমর্পণ করেন। ভগবান বিষ্ণুর আদেশে অগ্নিদেব তার শরীরকে সূর্যমণ্ডলে নিয়ে যান, যেখানে সূর্যদেব সন্ধ্যার দেহকে 2টি ভাগে ভাগ করেন। এক ভাগ প্রাতঃসন্ধ্যা, আরেক ভাগ সায়ং সন্ধ্যা নামে পরিচিত হয়। এই কারণেই সূর্যোদয়ের সময়কে প্রাতঃসন্ধ্যা এবং সূর্যাস্তের সময়কে সায়ং সন্ধ্যা বলা হয়।
বিষ্ণুর বর অনুসারে দেবী সন্ধ্যা পরে অরুন্ধতী রূপে জন্ম নেন এবং ঋষি বশিষ্ঠের পত্নী হন। তার সতীত্ব, ত্যাগ ও তপস্যা তিন লোকের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়। ভগবান শিব নারদকে বললেন, হে দেবর্ষি, দেবী সন্ধ্যার তপস্যার ফলেই প্রতিটি প্রাণী জন্মের সময় কাম্বিকা শূন্য থাকে। শুধু কৈশোরে পৌঁছেই এই প্রাকৃতিক ভাব জাগে। এই নিয়ম সৃষ্টির এক অনন্ত বিধান। নারদ এই কাহিনী শুনে অভিভূত হয়ে শিবের চরণে প্রণাম করেন। তাই দর্শকবৃন্দ, এই হলো দেবী সন্ধ্যার সেই অলৌকিক কাহিনী। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব শিব ভক্ত কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আপনি কোন দেবদেবীর রহস্য জানতে চান। ধন্যবাদ।